ছোট থেকে তো আমরা শিখেছি যে কিভাবে ভালো নাম্বার পেতে হয়, এটা ওটা সবকিছু শিখেছি, কিন্তু কিভাবে পড়তে হয় সেটা কি শিখেছি? সেটা শিখিনি। আমাদের সবার এইটা জানা নেই, কিন্তু কিছু কিছু হয়তো জানে, এক্সট্রা অর্ডিনারি থাকে, কিন্তু আমরা কিভাবে পড়তে হয় সেটা আমাদের জানা থাকে। অনেকেরই জানা। তো আমি চারটে স্টেপ ভাগ করেছি, যেটা সব থেকে সহজ। অনেকগুলো স্টেপ হতে পারে, কিন্তু আমি চারটে স্টেপ যেগুলো ভাগ করেছি এগুলো সব থেকে সহজ, তোমাদের বোঝার সুবিধা হবে। প্রথমে আমরা যে এক্সামটা নেবো, এক্সামটার জন্য প্রিপারেশন নেবো, তার প্রথমে আমাকে ওইটাকে এক কেন্দ্রীভূত হতে হবে যে আমি ওইটাকেই ক্র্যাক করবো। তারপরে আমার প্রথম স্টেপ হবে সেই এক্সামটা সিলেবাস এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্বন্ধে জানা। আমার জানতে হবে তার কি কি রিকোয়ারমেন্ট আছে এবং তার সিলেবাস কি কি আছে। আমাকে সিলেবাসটা অন্তত পক্ষে 10-12 বার, 10-12 দিন ধরে 10-12 বার করে ওই সিলেবাসটাকে পড়ে যেতে হবে। আমাকে জানতে হবে যে সিলেবাসটার ভেতর কি চাইছে। এবার শুধু সিলেবাস রিডিং করলে হবে না, সিলেবাসের সাবজেক্ট সম্বন্ধে আমাদের আইডিয়া রাখতে হবে। দ্বিতীয়ত করতে হবে, আইডিয়া আমরা কিভাবে পাবো? আইডিয়া আমরা এটা পাবো এই পিওয়াইকিউ দিয়ে। পিওয়াইকিউ হচ্ছে বেস্ট, সবাই বলে ব্রহ্মাস্ত্র হচ্ছে পিওয়াইকিউ। মিনিমাম কত বছরে? মিনিমাম 10 বছরের পিওয়াইকিউ। হ্যাঁ, যদি এটা মাসে বছরে দুবারের এক্সাম হয়, সেখানে তুমি 5 বছরে করতে পারো। আর যদি 10 বছর না হয়, তুমি মিনিমাম 5 বছর তোমাকে করতে হবে। 5 বছরের পিওয়াইকিউ করলে আমাদের কি আসবে? কনফিডেন্স চলে আসবে, এই জিনিসটা সম্বন্ধে আমাদের আইডিয়া চলে আসবে। তৃতীয়ত কি করতে হবে? এই যে সিলেবাসটা আমরা এখানে জানলাম, নো ইওর সিলেবাস, আমার সিলেবাসটা জানার পরে আমার সিলেবাসটা আমার আদৌ কি কমপ্লিট হয়েছে? পরীক্ষাতে বুঝতে চলে এসেছি কমপ্লিট কি হয়েছে। এবার দেখো, সিলেবাস কখনো কারো কমপ্লিট হয় না। এখানে 92 বলেছে, আমি যদিও 90 বলে বানিয়েছিলাম। যাই হোক, আমাকে মিনিমাম 80 থেকে 90 আমার কভার করতে হবে, কারণ 100% সিলেবাস কোনোদিন কভার হয় না, কোনোদিন হয় না। কোনো যত হচ্ছে AIR 1 হোক আর যেই হোক, আমার মিনিমাম 80 থেকে 90% আমার সিলেবাস কভার করতে হবে। আর লাস্ট যে অপশনটা আছে, আমাকে প্রচুর পরিমাণে মক টেস্ট অ্যাটেম্প করতে হবে। একটা ট্রাস্টেড জায়গা থেকে আমাদের মক টেস্ট অ্যাটেম্প করতে হবে। এই চারটে স্টেপ, প্রথমে সিলেবাসটাকে জানলাম, সিলেবাসটা জানার পর পিওয়াইকিউ থেকে দেখলাম আমরা কি কি হচ্ছে আমাদের, আসছে না আসছে। মিনিমাম 10 বছর, ম্যাক্সিমাম 10 বছর করতে পারো, আর মিনিমাম 5 বছর করলে হবে। ঠিক আছে, এবার পিওয়াইকিউ জানা হয়ে গেল, এবার সিলেবাসটা আমার পুরো কমপ্লিট করতে হবে। এইটার জন্য আমাদের কিন্তু টাইম দিতে হবে, এমন না যে 1 মাসে আমরা এক্সাম ক্র্যাক করবো, অসম্ভব। তারপরে আমাদের রেগুলার বেসিস মক দিতে হবে, মকের নাম্বার নোট করতে হবে, ভুল হচ্ছে সেখান থেকে জানতে হবে, ব্যাস। এইটুকু করলে আমার মনে হয় আমরা সবটা কমপ্লিট করতে পারবো। থ্যাংক ইউ।